প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সরকারি হরগঙ্গা কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি শাকিল আক্তার, প্রভাষক, অর্থনীতি বিভাগ। আজকে আমি আলোচনা করব সম্মান তৃতীয় বর্ষে আন্তর্জাতিক অর্থনীতির বাণিজ্য নীতি অধ্যায়টি নিয়ে। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে শুল্কের প্রভাবে দ্রব্যবাজারের বিচ্যুতি এবং শুল্কের প্রভাবে উপকরণ বাজারের বিচ্যুতি। শুল্কের প্রভাবে দ্রব্য বাজারে যেমন বিচ্যুতি ঘটতে পারে, উপকরণ বাজারেও বিচ্যুতি ঘটতে পারে। এখন এই শুল্ক আরোপের ফলে এই দ্রব্য বাজারে কিভাবে বিচ্যুতি ঘটে এবং এই উপকরণ বাজারে কিভাবে বিচ্যুতি ঘটে সেটা নিয়ে আজকে আসলে আমি আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব শুল্কের প্রভাবে দ্রব্য বাজারে কিরূপ বিচ্যুতি ঘটে। আমরা জানি যে শুল্ক আরোপের উদ্দেশ্য কি? কোন একটা শিল্পকে সংরক্ষণ। তো এই ক্ষেত্রে আমরা শুল্ক আরোপের ফলে দ্রব্যবাজারের বিচ্যুতি আলোচনার সুবিধার্থে আমরা একটু ধরে নিচ্ছি যে একটি দেশ দু ধরনের দ্রব্য উৎপাদন করে, খাদ্য ও কাপড়। আমরা ধরে নিই যে খাদ্য উৎপাদনে নির্দিষ্ট দেশটির দক্ষতা আছে, কিন্তু ওই দেশটিকে কাপড় আমদানি করতে হয়, অর্থাৎ দক্ষতা তুলনামূলক কাপড় উৎপাদনে কম। অর্থাৎ এক্ষেত্রে ওই দেশটি খাদ্য রপ্তানি করে কিন্তু কাপড় আমদানি করে। তো সেক্ষেত্রে ওই দেশ যদি কাপড় শিল্পকে সংরক্ষণের উদ্দেশ্যে কাপড়ের উপরে শুল্ক আরোপ করে, কাপড় শিল্প সংরক্ষণের উদ্দেশ্যে যদি শুল্ক আরোপ করে, সেক্ষেত্রে কি হয়? কাপড়ের বাজারে যে কিছু বিচ্যুতি ঘটবে, যেটা আমরা এখানে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করব। এক্ষেত্রে আমরা এক্স অক্ষে খাদ্যের উৎপাদনের পরিমাণ এবং ওয়াই অক্ষে কাপড় উৎপাদনের পরিমাণ দেখাচ্ছি। এক্স অক্ষে খাদ্য, ওয়াই অক্ষে কাপড়। আমরা ধরে নিই যে এসএস হচ্ছে ওই দেশটির উৎপাদন সম্ভাবনা রেখা। এস রেখাটি হচ্ছে ওই দেশের উৎপাদন সম্ভাবনা রেখা। ওই দেশটির যা ওই দেশটির বাণিজ্যের যখন বাণিজ্যে অংশগ্রহণ করে, দেশটি যখন বাণিজ্যে অংশগ্রহণ করে, পিআই এই রেখাটি হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য রেখা, যা এই এসএস উৎপাদন সম্ভাবনা রেখাকে পি বিন্দুতে ছেদ করে এবং ওই বিন্দুর অর্থাৎ ওই দেশের উৎপাদন বিন্দু হচ্ছে পি এবং IC1 নিরপেক্ষ রেখাটি এই পিআই রেখাকে পি বিন্দুতে ছেদ করে, অর্থাৎ পি হচ্ছে ওই দেশের ভোগ বিন্দু, পি উৎপাদন বিন্দু, টি ভোগ বিন্দু। এখন এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে পি উৎপাদন বিন্দু, টি ভোগ বিন্দু, অর্থাৎ এক্ষেত্রে দেশটির কি করছে? কাপড় উৎপাদনের ঘাটতি আছে, অর্থাৎ কাপড় দেশটি আমদানি করতে হয় কাপড়, এবং খাদ্য দেশটি কি করতে পারে? রপ্তানি করতে পারে। এখন দেশটি যদি কাপড় সংরক্ষণ করতে চায়, এই দেশে কাপড়ের উপর শুল্ক আরোপ করে, তাতে কি হয়? আমরা ধরলাম যে ওই দেশটি কাপড়ের উপর শুল্ক আরোপ করলো। শুল্ক আরোপ করলে আমরা জানি যে শুল্ক আরোপের ফলে দ্রব্যের দাম বৃদ্ধি পায়। আমরা ধরে নিলাম শুল্ক আরোপের ফলে দাম রেখা হয়ে গেল পিএইচ, দাম বৃদ্ধি পেয়ে, আগে দাম ছিল পি, এখন দাম বৃদ্ধি পেয়ে হয়ে গেল পি প্রাইম। নতুন দাম রেখা হলো পিএইচ, যা এই পি প্রাইম বিন্দু দিয়ে আমরা দেখতে পাচ্ছি কি ওই দ্রব্যের দাম শুল্ক আরোপের ফলে অভ্যন্তরীণ বাজারে ওই দ্রব্যের দাম কি হলো? আগের চেয়ে বেড়ে গেল। এখন যেহেতু দাম বেড়েছে, নতুন উৎপাদন ও ভোগ বিন্দু হচ্ছে পি প্রাইম। পূর্বে যেটা ছিল পি, এখন সেটা আমরা পাচ্ছি পি প্রাইম। পি প্রাইম দ্বারা বোঝা গেল কি ওই দ্রব্যের দাম আগের চেয়ে বেড়েছে। দাম বাড়ার দরুন কি হবে? দাম বাড়ার দরুন মুক্ত বাণিজ্যের যে আগের যে ভোগ বিন্দু ছিল, এই যে টি, দাম বেড়ে এই যে নতুন উৎপাদন ভোগ বিন্দু পি প্রাইম হলো, এই পি প্রাইম এবং টি, এই দুটো বিন্দু যদি আমরা তুলনা করি, আমরা কি দেখতে পাচ্ছি? এই পি প্রাইম বিন্দুটি টি বিন্দুর নিচে অবস্থান করে, একটু ওয়াই অক্ষের দিকে অবস্থান করে, অর্থাৎ বাম দিকে অবস্থান, তুলনামূলক বামে এবং নিচে অবস্থান করে। তুলনামূলক বামে এবং নিচে অবস্থান করা দ্বারা আসলে কি বোঝায়? এটা দ্বারা বোঝায় যে এক্ষেত্রে খাদ্য উৎপাদনের টি থেকে এই পি প্রাইম বিন্দুটি নিচে এবং বামে, এ দ্বারা বোঝায় যে খাদ্যের উৎপাদন আগের চেয়ে হ্রাস পাচ্ছে এবং খাদ্য উৎপাদন, কাপড়ের উৎপাদন কিছুটা শ্রমনিবিড় হয়ে যাচ্ছে। খাদ্যের উৎপাদন আগের চেয়ে হ্রাস পাচ্ছে এবং কাপড়ের উৎপাদনের দিকে উপকরণ ধাবিত হচ্ছে। ঠিক আছে? কারণ কি?
সংরক্ষণের ফলে যেহেতু অভ্যন্তরীণ বাজারে দাম বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে এর উৎপাদনের দিকে কি হবে, উৎপাদনকারীরা আগ্রহী হবে, বিধায় উপকরণ কাপড় উৎপাদনের দিকে ধাবিত হবে। এর ফলে কি হবে, এর ফলে শুল্ক আরোপের কারণে স্বল্পকালে দ্রব্যবাজারে বিচ্যুতির ফলে সম্পদ খাদ্য উৎপাদনের চেয়ে কাপড় উৎপাদনের দিকে বেশি ধাবিত হবে। আর দীর্ঘকালে কি হবে, এটা স্বল্পকালে হলো কি যে সম্পদ খাদ্যের চেয়ে কাপড় উৎপাদনের দিকে ধাবিত হয়ে গেল। দীর্ঘকালে কি হবে, দীর্ঘকালে কাপড়ের উৎপাদন বাড়বে এবং যেহেতু সম্পদ খাদ্যের চেয়ে কাপড়ের দিকে ধাবিত হয়, তার মানে এর উৎপাদন বেড়ে যাবে। কাপড়ের উৎপাদন আগের চেয়ে বেড়ে গিয়ে নতুন উৎপাদন সম্ভাবনা রেখা হবে এস প্রাইম। নতুন উৎপাদন সম্ভাবনা রেখাটি হবে এস প্রাইম। এক্ষেত্রে নতুন দাম রেখা হচ্ছে পিআই প্রাইম, যা এস প্রাইম রেখাকে পি ডাবল প্রাইম বিন্দুতে ছেদ করে। নতুন ভোগ বিন্দু হচ্ছে টি প্রাইম। এই আইসিটি হচ্ছে নতুন নিরপেক্ষ রেখা, যা এই দাম রেখাটি টি প্রাইম বিন্দুতে ছেদ করে। তাহলে নতুন উৎপাদন বিন্দু হচ্ছে পি ডাবল প্রাইম আর নতুন ভোগ বিন্দু পাওয়া যাচ্ছে টি প্রাইম। এটা কখন হচ্ছে, যখন সম্পদ শুল্ক আরোপের ফলে কাপড় উৎপাদনের উপর শুল্ক আরোপের ফলে সম্পদ কাপড় উৎপাদনের দিকে ধাবিত হওয়ার দরুন নতুন উৎপাদন সম্ভাবনা রেখা পাওয়া যাচ্ছে এস প্রাইম। এই এস প্রাইমে নতুন উৎপাদন বিন্দু আমরা পাচ্ছি পি ডাবল প্রাইম এবং নতুন ভোগ বিন্দু আমরা পাচ্ছি টি প্রাইম। তো এই টি প্রাইম বিন্দুতে কি হয়, এক্ষেত্রে দীর্ঘকালে কাপড়ের উৎপাদন বেড়ে নতুন আন্তর্জাতিক বাণিজ্যের আওতায় যদি শুল্ক তুলে নেওয়া হয় কাপড় বাড়ার দরুন কাপড় উৎপাদন, যেহেতু এস প্রাইম উৎপাদন সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কি আগের চেয়ে বেড়ে গেছে। এখন যদি শুল্ক তুলেও নেওয়া হয়, তখন কি হবে, শুল্ক যদি তুলেও নেওয়া হয় সেক্ষেত্রে পি প্রাইম ডাবল প্রাইম বিন্দুতে উৎপাদন করলেও ভোগ বিন্দু হয় টি প্রাইম। অর্থাৎ কাপড় এক্ষেত্রে শুল্কের প্রভাবে দ্রব্যবাজার বিচ্যুতির ফলে কাপড় উৎপাদনের পরিমাণ বেড়েছে, অর্থাৎ কাপড়ের শিল্পটা কি হয়েছে, সংরক্ষিত হয়েছে। এবং পাশাপাশি এটা যেহেতু উচ্চতর নিরপেক্ষ রেখায় গমন করেছে, তাই কি বোঝা যায় যে কল্যাণ আগের চেয়ে বেড়েছে। ঠিক আছে, প্রথম পর্যায়ে উৎপাদন বিন্দু ছিল পি, কিন্তু ভোগ বিন্দু ছিল টি প্রাইম। তো শুল্ক আরোপের ফলে কি হয়ে গেল, নতুন আন্তর্জাতিক নাম রেখা হলো পিএইচ। এর ফলে কি হলো, উৎপাদন ও ভোগ বিন্দু হয়ে গেল পি ডাবল প্রাইম। অর্থাৎ উৎপাদন ও ভোগ বিন্দু পি প্রাইম হওয়ার দরুন আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে উপকরণ সমূহ আসলে কাপড় উৎপাদনের দিকে ধাবিত হবে। কাপড় উৎপাদনের দিকে ধাবিত হওয়ার দরুন কাপড়ের উৎপাদনের পরিমাণ আগের চেয়ে বেড়ে গেল, যার নতুন এস প্রাইম উৎপাদন সম্ভাবনা রেখা দিয়ে আমরা দেখাচ্ছি। এই নতুন এস প্রাইম উৎপাদন সম্ভাবনা রেখায় দাম রেখা, আন্তর্জাতিক দাম রেখা হচ্ছে পিআই প্রাইম, যা এই এস প্রাইম রেখাকে পি ডাবল প্রাইম বিন্দুতে ছেদ করে। এবং নতুন ভোগ রেখা পাওয়া যায় টি প্রাইম, যা নতুন আইসি2 রেখাকে এই দাম রেখাকে টি প্রাইম বিন্দুতে ছেদ করছে, বিধায় নতুন ভোগ বিন্দু হবে টি প্রাইম। এখন কোনো কারণে যদি এই শুল্ক হ্রাস করে দেওয়া হয়, উৎপাদনের বৃদ্ধি পাওয়ার পরে শুল্ক যদি হ্রাসও করা হয়, সেক্ষেত্রে কি হবে, ভোগ বিন্দু পাওয়া যাচ্ছে টি ডাবল প্রাইম, যা পূর্বে টি প্রাইমের চেয়ে অনেক উচ্চতর। ঠিক আছে, তাহলে কি হলো, এই শিল্প সংরক্ষণের দরুন কাপড়ের উপর শুল্ক আরোপের ফলে কি দেখা গেল, কাপড়ের উৎপাদন বেড়ে গেল। সকল উৎপাদনের অনেকটা উপকরণ সম্পদ কি হয়েছে, কাপড় উৎপাদনের দিকে ধাবিত হলো। কাপড় উৎপাদনের দিকে ধাবিত হওয়ার দরুন কাপড়ের উৎপাদন আগের চেয়ে বেড়ে গেল এবং নতুন যে ভোগ বিন্দু পাওয়া গেল টি প্রাইম, সেটা অনেকটা উচ্চতর নিরপেক্ষ রেখায় অবস্থান করে। এই আগের আইসি1 নিরপেক্ষ রেখার তুলনায় এই আইসি2 নিরপেক্ষ রেখাটি অনেকটা উচ্চতর, বিধায় আমরা কি বলতে পারি যে ক্ষেত্রে আসলে ভোক্তার কল্যাণ বেড়েছে। শুল্ক আরোপের ফলে কাপড়ের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে কাপড় শিল্পটা যেমন সংরক্ষিত হলো, তেমনি সামাজিক কল্যাণও আগের চেয়ে বেড়ে গেল। শুল্কের প্রভাবে এটা আমরা দেখলাম এতক্ষণ যে দ্রব্য বাজারের আসলে এইভাবে দ্রব্য বাজারে বিচ্যুতি ঘটে। এখন এই শুল্ক আরোপের ফলে উপকরণ বাজারেও বিচ্যুতি ঘটতে পারে। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদেরকে ঠিক আগের মতো একটি উদাহরণের সাহায্যে ধরে নিতে হবে যে আমরা ধরে নিই যে একটা দেশ এক্স ও ওয়াই দুটি দ্রব্য উৎপাদন করে, এক্স এবং ওয়াই দুটি দ্রব্য উৎপাদন করে। এক্স দ্রব্যটি শ্রমনিবিড় এবং ওয়াই দ্রব্যটি মূলধন নিবিড়। এবং যে আমরা ধরি যে দেশটি হচ্ছে শ্রম সমৃদ্ধ, অধিক শ্রম সমৃদ্ধ বিধায় এক্স দ্রব্য উৎপাদন করতে পারে বেশি, এবং তাই এক্স দ্রব্য এই দ্রব্যটি দেশটি রপ্তানি করে, এবং ওয়াই দ্রব্যটি মূলধন নিবিড় বিধায় সেটাকে কি করে, আমদানি করে। এখন যেহেতু ওয়াই দ্রব্য ওই দেশকে আমদানি করতে হয়, সেক্ষেত্রে ওয়াই দ্রব্যের উপরে শুল্ক আরোপের ফলে কি ঘটনা ঘটে সেটা আমরা একটু দেখিনি এই বক্স ডায়াগ্রামের সাহায্যে। এক্ষেত্রে ও এক্স
হলো রপ্তানিজাত তথা যে দ্রব্যটি রপ্তানি করে সেই দ্রব্য উৎপাদনের মূল বিন্দু, এবং ওয়াই হলো যে দ্রব্যটি আমদানি করে অর্থাৎ ওয়াই দ্রব্য উৎপাদনের মূল বিন্দু। এখন মুক্ত বাণিজ্যের আওতায় আমরা ধরলাম যে ওই দেশটির ওএক্স ওয়াই চুক্তি রেখায়, ধরলাম যে মুক্ত বাণিজ্যের আওতায় দেশটি ওএক্স ও ওয়াই এই চুক্তি রেখার পি বিন্দুতে উৎপাদন করে। ঠিক আছে, আমরা প্রথমে ধরে নিলাম যে প্রাথমিক পর্যায়ে এই রেখাটি পি বিন্দুতে উৎপাদন করে। ঠিক আছে, তাহলে ও ওয়াই পি এবং ও এক্স পি এই দুটো রেখা দ্বারা আমরা কি বুঝতে পারছি যে এক্স দ্রব্যটি শ্রমনিবিড় এবং ওয়াই দ্রব্যটি মূলধন নিবিড়। ও এক্স ওয়াই এই রেখাটি শ্রমনিবিড় এবং ও ওয়াই পি অর্থাৎ কাপড়ের এই যে উৎপাদনের অংশটি হচ্ছে কি মূলধন নিবিড়, কাপড় উৎপাদনটি হচ্ছে মূলধন নিবিড়। এখন বিবেচ্য দেশে যেহেতু মূলধন নিবিড় ওয়াই দ্রব্য আমদানি করে, তো এই ওয়াই দ্রব্য শিল্পটি সংরক্ষণের জন্য ওয়াই দ্রব্যের উপরে যদি শুল্ক আরোপ করা হয় তাহলে কি হবে? শুল্ক আরোপের ফলে ওয়াই এর উপর উৎপাদন বৃদ্ধি পাবে, কারণ অভ্যন্তরীণ বাজারে ওয়াই দ্রব্যের দাম বৃদ্ধি পাবে বিধায় ওয়াই দ্রব্যের উৎপাদন আগের চেয়ে বৃদ্ধি পাবে, উৎপাদন বৃদ্ধি পাবে। অন্যদিকে শ্রম সমৃদ্ধ এক্স দ্রব্যের উৎপাদন হ্রাস পাবে। যেহেতু মূলধন সমৃদ্ধ ওয়াই দ্রব্যের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, অন্য একটি দ্রব্য যেটি আছে শ্রম সমৃদ্ধ এক্স দ্রব্য তার উৎপাদন কি হবে? আগের চেয়ে হ্রাস পাবে। এই অবস্থায় এই যে প্রাথমিক উৎপাদন বিন্দু পি, পি থেকে স্থানান্তরিত হয়ে পি প্রাইমে চলে যাবে। ঠিক আছে, স্থানান্তরিত হয়ে পি বিন্দুটা পি প্রাইমে চলে আসবে। এই পি প্রাইম বিন্দুতে স্থানান্তরিত হলে এক্ষেত্রে দেখা যাচ্ছে কি রপ্তানি দ্রব্য আগের চেয়ে শ্রম নিবিড় হয়ে পড়েছে। এই যে ওয়াই রপ্তানি দ্রব্যটি ছিল সেটি কি হয়েছে? ও ওয়াই পি প্রাইম এই রেখা দ্বারা বোঝা যাচ্ছে যেটি আগের চেয়ে শ্রম নিবিড় হয়ে গেছে। ঠিক আছে, এই দ্রব্যটি আগের চেয়ে শ্রম নিবিড় হয়ে গেছে। শ্রম নিবিড়তা হয়ে যাওয়ার দরুন কি হয়েছে? পাশাপাশি আমদানি প্রতিযোগী শিল্পে শ্রম নিবিড়তা বৃদ্ধি পাচ্ছে। এটা শ্রম নিবিড় হয়ে গেছে, কিন্তু এই আমদানি প্রতিযোগী যে শিল্পটা ছিল ও এক্স পি প্রাইম এই রেখা দ্বারা বোঝা যাচ্ছে এটিও শ্রম নিবিড় হয়ে গেছে। ওটাই আমদানি দ্রব্য ও ওয়াই যেমন শ্রম নিবিড় হয়েছে, রপ্তানি দ্রব্য ও এক্সও শ্রম নিবিড় হয়েছে। দুটো দ্রব্যের ক্ষেত্রে শ্রম নিবিড়তা বৃদ্ধি পেয়েছে, কিন্তু যেহেতু ওয়াই দ্রব্যটি অধিক মূলধন নিবিড়, এর উৎপাদন বৃদ্ধি পাওয়ায় মূলধনের দাম আগের চেয়ে বেড়ে গেছে। ঠিক আছে, কাপড় ওয়াই দ্রব্য যেহেতু মূলধন নিবিড়, এর উৎপাদন এর শ্রম নিবিড়তা বাড়লেও এর উৎপাদন বৃদ্ধি ধরে মূলধনের ব্যবহার আগের চেয়ে বেড়ে যায়, যার ফলে মূলধনের দাম আগের চেয়ে বেড়ে যায়। কিন্তু ও এক্স দ্রব্যটি শ্রম নিবিড় হওয়া সত্ত্বেও শ্রমের মজুরি কমে যায়, কারণ হচ্ছে যে এক্স দ্রব্যের উৎপাদন আগের চেয়ে কমে গিয়েছে। ওয়াই দ্রব্যের উৎপাদন বৃদ্ধি করতে গিয়ে যেহেতু এক্স দ্রব্যের উৎপাদন হ্রাস করতে হয়, তাই কি হয়? শ্রমের মজুরি আগের চেয়ে কমে যায়, কারণ শ্রমের চাহিদা তুলনামূলক আগের চেয়ে কমে যায়। তো এই যে শুল্ক আরোপের ফলে দেখা গেল যে এই দেশে একটি বাজারে বিচ্যুতি সৃষ্টি হয়েছে। এটা কি বিচ্যুতিটা কি? এক্ষেত্রে আমদানি দ্রব্য ওয়াই এর উপরে শুল্ক আরোপ করায় এর উৎপাদন বেড়ে যায়, আমদানি দ্রব্য ওয়াই এর উৎপাদন বেড়ে যায় এবং এর মূলধন নিবিড়তা বৃদ্ধি পায় বিধায়, অর্থাৎ উৎপাদন যেহেতু বাড়ছে তার মূলধন নিবিড়তা বাড়বে বিধায় ওয়াই দ্রব্যের যে প্রধান উপকরণ মূলধন, সেই উপকরণ মূলধনের দাম আগের চেয়ে বেড়ে যায়। অন্যদিকে রপ্তানি দ্রব্য যে এক্স তার উৎপাদন কমে যায়। আমদানি দ্রব্য ওয়াই এর উৎপাদন বাড়াতে গিয়ে রপ্তানি দ্রব্য এক্স এর উৎপাদনের পরিমাণ কমে যায়, এবং এই দ্রব্যের শ্রম নিবিড়তা বাড়লেও যেহেতু উৎপাদনের পরিমাণ আগের চেয়ে কমে যাচ্ছে, শ্রমের ব্যবহার আগের চেয়ে কমে যায় বিধায় শ্রমিকের মজুরি এক্ষেত্রে হ্রাস পায়। তো তাহলে শুল্কের প্রভাবে উপকরণ বাজারে আগে যে অবস্থা ছিল এখন তার চেয়ে বিচ্যুতি ঘটে, এবং শুল্কের প্রভাবে দ্রব্য বাজারে যে অবস্থা পূর্বে ছিল শুল্ক আরোপের ফলে সেটারও কি হয়? বিচ্যুতি ঘটে। তো আজকে আমরা এই শুল্কের প্রভাবে দ্রব্য বাজারে এই উভয় ধরনের বিচ্যুতি, দ্রব্য বাজারে উপকরণ বাজারে যে বিচ্যুতি ঘটছে, এই আলোচনার মাধ্যমে আজকে ক্লাসটা আমি শেষ করব এবং একটা হোমওয়ার্ক দেবো। সেটা হচ্ছে যে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে সংরক্ষণের প্রয়োজনীয়তা আলোচনা করব। তো আজকের ক্লাস এখানে শেষ করছি। এই চিত্রগুলো যেহেতু কিছুটা জটিল, আমার মনে হয় তোমরা যদি একটু সাথে সাথে বাসায় প্র্যাকটিস করো তাহলে অনেক বেশি মনে থাকবে বিষয়টা এবং পরীক্ষার জন্য সহায়ক হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।